আসসালামু আলাইকুম। জার্মানি হোমিও হলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা। আজকে একটা নতুন সফল কেস নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। রোগীটার নাম সোহাগী, দুপচাঁচিয়া থেকে এসেছিল। আজ থেকে 3 মাস আগে ওনার যে প্রবলেমটা ছিল, সে প্রবলেমটা হচ্ছে ওনার গল ব্লাডার স্টোন, অর্থাৎ পিত্তথলিতে পাথর ছিল। পাথরের মেজারমেন্টটা ছিল 6.1, একটা বড় সাইজের পাথর ছিল। আর এছাড়াও মাল্টিপল গল ব্লাডার স্টোন, অর্থাৎ একের অধিক পিত্তথলিতে পাথর ছিল। তো 3 মাস ধরে উনি আমাদের কাছে চিকিৎসা নিচ্ছে। 3 মাসের চিকিৎসায় আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। 3 মাসের চিকিৎসায় ওনার পিত্তথলির পাথরটা ছোট হয়ে বের হয়ে গেছে। তো এই যে সেটা রিপোর্ট আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই রিপোর্টটা দেওয়া হয়েছে যে 3 মাস পর টেস্ট করায় ওনারা দেখছে যে পাথরটা নর্মাল স্টাডি, অর্থাৎ হোল্ড অ্যাবডোমেন নর্মাল স্টাডি, ইমপ্রেশন লেখা আছে নর্মাল স্টাডি। পাথরগুলো সম্পূর্ণরূপে নির্মূল হয়ে গেছে। তো আমরা রুগীর আসতে পারেনি, রুগীর একটা ছোট বাচ্চা আছে, যার কারণে রুগীর স্বামী আমাদের কাছে এসেছে দুপচাঁচিয়া থেকে। তো আমরা সরাসরি রুগীর স্বামীর কাছে চলে যাচ্ছি যে কিভাবে পিত্তথলি পাথরটা ভালো হলো, রুগীর স্বামীর মুখে শুনি অনুভূতিটা কেমন। দাদা আদাব, আদাব। কেমন আছেন? ভালো আছে তো। আচ্ছা, সোহাগী আপনার কি হয়? ওয়াইফ। আচ্ছা, আপনার ওয়াইফ। আচ্ছা, আপনার ওয়াইফের কতদিন যাবত পিত্তথলিতে পাথর ছিল? প্রায় 3 মাস। 3 মাস যাবত। 3 মাস তো চিকিৎসা নিয়েছে। চিকিৎসা হ্যাঁ। আর পাথর ছিল কতদিন আগে, মানে কতদিন হলো পাথরে ভুগতেছে? পাথর তাও 1-1.5 মাস আগে থেকে। আচ্ছা আচ্ছা, 3 মাসের চিকিৎসার আগে থেকে 1-1.5 মাস পিত্তথলি আগে। পাথরে ভুগতেছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখানকার খোঁজ কিভাবে পাইছিলেন আপনারা? এখানে খোঁজ পাইছি, আমি যে দোকানে চাকরিতে ছিলাম সেখানে একটা ভাই ছিল আমাদের, ওই ভাই এখানকার খোঁজ দিছে আমাদেরকে। আচ্ছা আচ্ছা তার মাধ্যমে এখানে যোগাযোগ করলাম। আচ্ছা তারপরে এখানে আলাম। আচ্ছা ভাইয়ের থেকে চিকিৎসা নিয়ে। আচ্ছা, আপনারা এই 3 মাস যে চিকিৎসা নিলেন, এই চিকিৎসা নেওয়ার প্রথম যখন চিকিৎসা নিয়েছেন তখন রোগীর কি কি সমস্যাগুলো ছিল? রোগীর প্রথম সমস্যা ছিল, রোগীর এই জায়গায় প্রচন্ড ব্যথা হইতো, বুকের মাঝখানে ব্যথা? বুকের মাঝে ব্যথা হইতো এবং প্রচন্ড বমি হইতো। হ্যাঁ। বমি হতে হইতে রোগী একদম মানে বিছানাতে শুয়ে পড়তো। জি। আচ্ছা, বেশি ব্যথা হলে বমিও হতো? বমি হইতো, হ্যাঁ। বমি হতো, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এখন কি সেই সমস্যাগুলো হয়? না, এখন কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, এখন কেমন আছে রোগীটা? এখন রোগী ইনশাল্লাহ উপরওয়ালার ইচ্ছা, আপনাদের আশীর্বাদে অনেক জি সুস্থ জি ভালো হয়ে গেছে জি। মোটামুটি। আচ্ছা আচ্ছা, তো আপনার কাছে কেমন লাগতেছে রোগীর বিনা অপারেশনে পিত্তথলি পাথর থেকে নির্মূল হওয়াতে? আপনাদের অনেক 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 ধন্যবাদ জানাই। এটা আমি কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না। জি এটা আমার খুব ভালো লাগছে, আপনাদের এই চিকিৎসাটা জি খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আমার। জি আলহামদুলিল্লাহ। তো এটা আমি আমার প্রিয় ভিউয়ার্স, রোগী কিছু হাদিয়া নিয়ে আমি এসেছে, আমরা সেটা গ্রহণ করব। একটা খুশি মনে দিলাম, একটু রোগী গ্রহণ খুশি করেন। হয়েছে, দুপচাঁচিয়া থেকে আমাদের জন্য মিষ্টি দই নিয়ে আসছে। আপনাদের সবার আমন্ত্রণ থাকলো। আর জি, আর আপনাদের প্রতি সবার আমার একটা অনুরোধ থাকবে, যদি আপনাদের কারো এই পিন্টু ভাইয়ের ওয়াইফ অর্থাৎ স্ত্রীর এনার মতো পিত্তথলিতে পাথর হয়, আমি একজন হোমিওপ্যাথ ডাক্তার হয়ে বলতেছি যে একটা পিত্তথলির পাথর অপারেশন করতে হবে না, সমস্ত পাথর বিনা অপারেশনেই নির্মূল করা সম্ভব। আপনাদের যদি কারো পাথর থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, জার্মানি হোমিও হলের চিকিৎসা নেন, ইনশাআল্লাহ অপারেশন ছাড়াই পিত্তথলি পাথর ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।